প্রায় 4500 বছর আগে তৈরি একটি পিরামিডের মধ্যে কী লুকিয়ে আছে তা জানার জন্য বিজ্ঞানীরা একটি রোবোটিক ক্যামেরাকে পিরামিডের ভিতরে প্রবেশ করিয়েছিলেন। কিন্তু ওই রোবোটিক ক্যামেরাটি কিছু দূর যাওয়ার পরেই আর এগোতে পারছিল না, কারণ তার সামনে একটি পাথরের স্ল্যাব বাঁধা হয়ে দাঁড়িয়েছিল। এখন ওই পাথরের স্ল্যাবের পেছনে ঠিক কী রহস্য লুকিয়ে আছে তা জানার জন্য ওই রিসার্চ টিমটি উতলা হয়ে পড়ে এবং এরপর তারা ওই রোবোটিক ক্যামেরার সামনে একটি ড্রিল মেশিন লাগিয়ে দেয় এবং এই ড্রিল মেশিনটির সাহায্যে তারা ওই পাথরের স্ল্যাবটিতে একটি ছিদ্র করে সেখান দিয়ে একটি ক্যামেরাকে ভিতরে ঢুকিয়ে দেয়। কিন্তু এরপরে তারা ওই স্ল্যাবের উপরে যে দৃশ্য দেখেছিলেন তা তাদের কল্পনারও বাইরে ছিল। কিন্তু এ বিষয়ে যাওয়ার আগে আসুন আমরা মিশরের পিরামিড সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেওয়ার চেষ্টা করি। ইজিপ্টের টোটাল 138টি উঁচু উঁচু পিরামিড আছে এবং এই পিরামিডগুলির প্রতিটি হাজার হাজার বছরের পুরানো। হাজার হাজার বছর ধরে ছোট বড় অনেক ভূমিকম্প এবং অনেক মরুঝড়কে সহ্য করার পরেও এই পিরামিডগুলি নিজের স্থানেই দাঁড়িয়ে আছে। এদের মধ্যে সবচেয়ে উঁচু এবং সবথেকে বড় পিরামিডকে দ্য গ্রেট পিরামিড অফ গিজা বলা হয়। এই পিরামিডটি প্রায় 13 একর জায়গার উপর দাঁড়িয়ে, অর্থাৎ যদি সহজ কথায় বোঝানো হয় তাহলে বলতে গেলে এই পিরামিডটিতে একটি বা দুইটি নয়, বরং প্রায় 9টি ফুটবল গ্রাউন্ড খুব ভালোভাবেই ধরে যাবে। এই পিরামিডটি তৈরি করতে প্রায় 23 লক্ষ বড় বড় পাথর ব্যবহার করা হয়েছিল এবং এক একটি পাথরের ওজন কম বেশি প্রায় 50 টনের কাছাকাছি। অর্থাৎ এক কথায় বলতে গেলে এই পিরামিডটির ওজন প্রায় 60 লক্ষ টনের কাছাকাছি, যা প্রায় 12টি বুর্জ খলিফার ওজনের সমান। কিন্তু এত বেশি ওজনের এত বড় একটি ইমারত বানানোর পেছনে কি কারণ থাকতে পারে? প্রাচীনকালের লোকেরা কিভাবে কোনো আধুনিক যন্ত্রপাতি ছাড়াই এই পিরামিড তৈরিতে ব্যবহৃত ইঁটগুলিকে পারফেক্ট স্কোয়ার শেপ দিতে পেরেছিল? কিভাবে তারা এই ইঁটগুলিকে লাইন বাই লাইন অ্যালাইনমেন্ট করতে পেরেছিল? কিভাবে তারা এত ভারী ভারী পাথরগুলিকে কোনো ক্রেন ছাড়াই প্রায় 480 ফুট উঁচুতে তুলতে পেরেছিল? কিভাবেই তারা এই পিরামিডের সমস্ত কোণকেই পারফেক্ট 51.5 ডিগ্রিতে সেট করতে পেরেছিল? এই সমস্ত প্রশ্নের উত্তরই আপনারা আজকের এই ভিডিওতে পেয়ে যাবেন। তো চলুন শুরু করা যাক। এত বড় আকৃতির একটি পিরামিডকে তখনকার আর্কিটেক্টরা ঠিক কিভাবে বানিয়েছিল তাই এখনকার বিজ্ঞানীদেরকেও প্রচণ্ড ভাবিয়ে তোলে। তবে এখনকার বিজ্ঞানীরা মনে করেন যে এত বড় একটি ইমারত বানানোর আগে তখনকার আর্কিটেক্টরা সর্বপ্রথম এমন জমির খোঁজ করেছিল যে জমি সহজেই এত ওজনের ভর বহন করতে সক্ষম। তারপর তারা পোলার স্টার অর্থাৎ যে তারাদের মাধ্যমে পৃথিবীর 2 মেরুর অবস্থান নির্ণয় করা হয় সেই তারাদের সাহায্যেই পিরামিডগুলিকে এমনভাবে নির্মাণ করা হয় যাতে পিরামিডের 4টে সাইড এক্স্যাক্ট নর্থ, সাউথ, ইস্ট এবং ওয়েস্ট ডাইরেকশানে থাকে। কারণ তাছাড়া বিনা কম্পাস ব্যবহার করে এত পারফেক্টভাবে দিক নির্ণয় করা একেবারেই সম্ভব নয়। তবে এত বড় একটি ইমারত নির্মাণ করার আগে তখনকার আর্কিটেক্টদের এটাও যাচাই করতে হয়েছিল যে যেখানে এই পিরামিডটি নির্মাণ হবে সেই জমিটি আদৌ সব দিক থেকে একেবারে সমান কিনা। কারণ সেই জমিটি যদি এক সমান না হয় তাহলে নির্মাণ কাজটি কোনোদিনই সম্ভব হবে না। কিন্তু তখনকার দিনে কোনো লেজার লেভেল বা বাবল লেভেলের মতো কোনো আধুনিক যন্ত্রপাতি ছিল না। তাহলে তারা এই কাজটি কিভাবে করেছিল? আসলে বিজ্ঞানীরা মনে করেন যে এক্ষেত্রে তারা পিরামিডের চারপাশে একটি বাউন্ডারি তৈরি করে যাতে জল ঢেলে ঢেলে জমির লেভেল চেক করে নিত। যেখানে জলের লেভেল এক সমান হতো না সেখানে তারা হাতুড়ি বা ছেনি দিয়ে খোদাই করে নিত। তবে তার সাথে তারা ভিডিও স্ক্রিনের এই যন্ত্রটিও ব্যবহার করত। এই যন্ত্রের মাঝখানে যে পেন্ডুলামের মতো অংশটি আছে সেটি এই যন্ত্রের চিহ্নিত লাইনের সাথে তখনই এক সমান হবে যখন যে জমিতে যন্ত্রটি বসানো হয়েছে তার সব দিক থেকে একই লেভেলের হবে। বন্ধুরা, পিরামিড বানানোর জন্য জমির খোঁজ করা, পিরামিডের দিক এবং অ্যাঙ্গেল সেট করা এবং পিরামিড বানানোর জন্য জমির লেভেল সেট করার পর তখনকার আর্কিটেক্টদের কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ ছিল পিরামিড বানানোর জন্য ব্যবহৃত পাথরগুলিকে কেটে তাদের সঠিক আকৃতি দেওয়া। কিন্তু এই কাজটি এতটাও সহজ ছিল না, কারণ তখনকার দিনের আর্কিটেক্টদের কাছে জ্যাক হ্যামারের মতো কোনো আধুনিক যন্ত্রপাতি ছিল না। তাহলে তারা এই কাজটি কিভাবে করত? আপনারা জানলে অবাক হয়ে যাবেন যে ছবিটি এখন আপনারা ভিডিও স্ক্রিনে দেখছেন শুধুমাত্র এই ছেনিটিকে ব্যবহার করেই তারা এই কাজটি করেছিল। কিন্তু তখনকার আর্কিটেক্টরা এটাও ভালো করেই জানতো যে কপারের এই ছেনির পক্ষে এত বড় বড় পাথর কাটা সম্ভব নয়, তাই তারা কপারের সাথে আর্সেনিক মিশিয়ে সেটিকে শক্তপোক্ত করে নিত। বন্ধুরা, পিরামিড তৈরি করার ক্ষেত্রে ব্যবহৃত হওয়া লাইমস্টোন পাথর কিন্তু গিজা শহরে পাওয়া যেত না। এই ধরনের পাথর মূলত টোরা শহরেই পাওয়া যেত। গিজা থেকে টোরা শহরের দূরত্ব ছিল প্রায় 250 কিলোমিটারের কাছাকাছি। এখন এত ভারী ভারী ওজনের পাথর এত দূরত্ব অতিক্রম করে ট্রান্সপোর্ট করা কোনো সহজ ব্যাপার নয়,
কারণ এক একটি পাথরের ওজন ছিল প্রায় 50 টন বা প্রায় 5000 কেজির কাছাকাছি। অর্থাৎ এদের এক একটির ওজনেই ছিল 3টি প্যাসেঞ্জার বাসের সমান। এবং তখনকার দিনে আজকের দিনের মতো আধুনিক ট্রাকেরও কোনো ব্যবস্থা ছিল না। কিন্তু আপনারা জানলে অবাক হয়ে যাবেন যে এই পাথরগুলিকে নৌকার মাধ্যমে টোরা শহর থেকে গিজা শহরে নিয়ে আসা হয়েছিল। হ্যাঁ বন্ধুরা, টোরা শহর এবং গিজা শহরের মধ্যবর্তী নদীপথেই এই ভারী ভারী পাথরগুলিকে নিয়ে আসা হয়েছিল। কিন্তু এখনকার বৈজ্ঞানিকদের মতে এত ভারী ভারী পাথর নৌকায় থেকে লোডিং এবং আনলোডিং করার জন্য সেই সময় প্রায় 500 জন শ্রমিকের প্রয়োজন ছিল। বন্ধুরা, এতক্ষণে তো আমরা এটা জেনে নিলাম যে লাইমস্টোন পাথরগুলিকে কিভাবে কাটা হতো এবং কিভাবে এই পাথরগুলিকে টোরা শহর থেকে গিজা শহরে নিয়ে আসা হয়েছিল। কিন্তু এরপরেই সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্নটি হলো এটাই যে কিভাবে এই ভারী ভারী পাথরগুলিকে প্রায় 480 ফুট উঁচুতে তোলা হয়েছিল। এক্ষেত্রে বিজ্ঞানীরা মনে করেন যে এই পাথরগুলিকে হয় স্পাইরালভাবে বা জিগজ্যাগ পথেই পিরামিডের উপরে তোলা হয়েছিল। কিন্তু একথা পরিষ্কার যে প্রচুর শ্রমিকের মাধ্যমেই এই পাথরগুলিকে দড়ি দিয়ে বেঁধে টেনে টেনে উপরে নিয়ে যাওয়া হয়েছিল। বন্ধুরা, এতক্ষণে বিজ্ঞানীরা পিরামিড সংক্রান্ত নিজেদের যাবতীয় প্রশ্নগুলির মধ্যে বেশিরভাগ উত্তরই পেয়ে গিয়েছিল। কিন্তু ওই যে বললাম, পিরামিড নিয়ে রহস্যের কোনো শেষ নেই। তাই এরপরেই যখন তারা পিরামিডের ভিতরে কি আছে তা জানার চেষ্টা করতে থাকলেন, তখন তারা এটা দেখে দারুণ অবাক হয়ে গেলেন যে পিরামিডের ভেতরে অনেকগুলি ছোট ছোট চেম্বার এবং সুড়ঙ্গ পথ বানানো রয়েছে। কিন্তু যে বিষয়টিকে কেন্দ্র করে তারা সবথেকে বেশি আশ্চর্য হয়েছিল সেটি হলো যে পিরামিডের বাইরে যেমন লাইমস্টোন পাথর ব্যবহার করা হয়েছিল, ঠিক তেমনভাবেই পিরামিডের ভেতরে গ্রানাইট পাথর ব্যবহার করা হয়েছিল। আপনাদের জানিয়ে দেই যে গ্রানাইট এমনই একটি পাথর যাকে হীরের পর পৃথিবীর সবথেকে কঠিন বলে মনে করা হয়। আজকের দিনেও আধুনিক যন্ত্রপাতি ছাড়া এই গ্রানাইট পাথরকে কোনোভাবেই কাটা সম্ভব নয়। কিন্তু তাহলে সেই যুগের মানুষেরা কিভাবে এই গ্রানাইট পাথরকে কেটে নির্মাণ কাজ করেছিল? আসলে বিজ্ঞানীরা মনে করেন যে এই গ্রানাইট পাথরগুলিকে কাটার জন্য তারা একটি লোহার দণ্ডকে ওই গ্রানাইট পাথরের উপর আড়াআড়িভাবে বিছিয়ে তার দুই দিকে ভারী ভারী ওজনের পাথর বেঁধে দিত। এরপর ওই দ্বন্দ্বটির মাঝখানে তারা বাজরার মতো একটি জিনিস ছড়িয়ে দিত এবং এইভাবেই তারা ওই গ্রানাইট পাথরগুলিকে কেটে ফেলত। কিন্তু এইভাবেই এই পাথরগুলিকে কাটতে তাদের মাঝে মাঝে প্রায় 4 মাসও সময় লেগে যেত। বন্ধুরা, এই ভিডিওটিতে তো আপনারা পিরামিড সংক্রান্ত অনেকগুলি প্রশ্নের উত্তর পেয়ে গেলেন। কিন্তু এখন প্রশ্ন হলো, পিরামিডের মধ্যে অতগুলি ছোট ছোট চেম্বার বানানোর পেছনে কারণ কী ছিল? কেন পিরামিডের মধ্যে এতগুলি গোপন সুড়ঙ্গ তৈরি করা হয়েছিল? এবং বিজ্ঞানীরা ওই পাথরের পেছনে এমন কী দৃশ্য দেখেছিল যা দেখার পর নিজেদের চোখকেও বিশ্বাস করতে পারেনি? তা জানার জন্য অবশ্যই ভিডিওটির দ্বিতীয় পার্টটি দেখতে ভুলবেন না। আর আজকের ভিডিওটি এই পর্যন্ত। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো তার নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভিডিওটি ভালো লাগে, ভিডিওটিকে লাইক করার সাথে সাথে নিজের বন্ধুদের সাথেও শেয়ার করে দেবেন। দেখা হবে পরের ভিডিওতে।